নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো স্টাফড ক্যাপসিকামের একটা দুর্দান্ত রেসিপি। পুরভরা ক্যাপসিকাম বানানোর জন্য আমি 3টে রঙের ক্যাপসিকাম নিয়েছি। লাল বেল পেপার, হলুদ বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকামের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, আর ক্যাপসিকামের ভেতরে সাদা অংশটাও ফেলে দিয়েছি। আপনারা সাদা অংশটা অবশ্যই ফেলে দেবেন। ক্যাপসিকামের এই সাদা অংশটা কিন্তু শরীরের পক্ষে ভালো না। তারপরে ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি একটু কালারফুল করার জন্য, দেখতে একটু কালারফুল লাগবে, সেই জন্য 3টে রঙের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে ধুয়ে একটা প্লেটে রেখেছি। এবার গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ আর ফাটিয়ে নেওয়া 3টে ছোট এলাচ। লো ফ্লেমে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, তারপর দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে আপনারা যেমন তেমন করেই কেটে দিতে পারেন, কারণ এগুলো সব মিক্সিতে পেস্ট হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও মিডিয়াম ফ্লেমে একটু সব কিছুর সাথে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এবার দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর মশলাগুলোকে সাইড করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে আর 1 চামচ গোটা ধনে। তেলের মধ্যে কিছুক্ষণ জিরে ধনেটা নেড়ে নিয়ে তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা একটু কষিয়ে নেওয়ার পর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম টেস্টটা একটু ব্যালেন্স হওয়ার জন্য। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকেও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। দেখুন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে এবং গ্রেভির জন্য মশলা কিন্তু একদম রেডি। এই সময় গ্যাসটাকে অফ করে এই মশলাটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ পুরটা বানিয়ে নেব। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে, 1/2 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ লঙ্কা কুচি দিলাম। লো ফ্লেমে সমস্ত কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পুরের জন্য পেঁয়াজটা খুব ছোট করে কাটলেই ভালো হয়। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ নুন। তারপর সব কিছু লো ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা তখন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে। এই সময় 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলুগুলোকে গ্রেট করেও দিতে পারেন, তবে আমি খুন্তি দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি। আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 200 গ্রাম মতন পনির। পনিরটাকে আমি হাত দিয়েই ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। লো ফ্লেমে এবার পনির আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে পনির আর আলু মিশে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ কিশমিশ আর 1/2 চামচ কাজু। কাজু কিশমিশটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। কাজু আর কিশমিশটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু লোতেই করা আছে। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা লো ফ্লেমেই করা আছে। পুরটা তৈরি হয়ে গেল। পুরটা এবার গ্যাসটা অফ করে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই পুর থেকে
বেশ খানিকটা পুর হাতে নিয়ে এবার ক্যাপসিকামের ভেতরে পুরগুলো ভরে নিতে হবে। কাজটা খুবই সোজা করা। পটলের দোরমার সময় পটলে পুর ভরার মতন অত কঠিন না। বেশি করে পুর ক্যাপসিকামে ভরে দেবেন, যতটা পারবেন একটু ভরে ভরেই পুরটা দেবেন, তাতে খেতে বেশ ভালো হয়। আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরটা ভরে নিলাম। একটা ক্যাপসিকামে পুর ভরা হয়ে গেল। আরেকটা ক্যাপসিকামও দেখিয়ে দিচ্ছি। বেশ বেশি করে হাতে পুর নিয়ে এবার ক্যাপসিকামের মধ্যে পুরটা ভরে দেব। আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে চেপে চেপে যতটা পুর ভরা সম্ভব একটু বেশি বেশি করেই পুরটা দেবেন। দেখুন, দুটো ক্যাপসিকামেই পুর ভরা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা ক্যাপসিকামই পুর ভরে নেব। আর এই পুরের টেস্ট এত ভালো হয়, আপনারা এইভাবে বানিয়ে স্যান্ডউইচ করেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, দারুণ খেতে হয়। আবার ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারেন। এই পুরটার টেস্ট ভীষণ ভালো হয়। আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরটা ভরে নিয়ে তারপরে আঙ্গুলের সাহায্যে ওপরটাকে একটু প্লেন করে দেব, দেখতে যাতে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতরেই পুর ভরে নেব। সবকটা ক্যাপসিকামের ভেতরেই পুর ভরা হয়ে গেছে। এবারে প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে পুরের দিকটা নিচু করে প্যানের দিকে করে ক্যাপসিকামগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোকে একটু সেঁকে নিতে হবে। এক একটা পিঠ 2 মিনিট করে সেঁকে নেবেন। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এবার ক্যাপসিকামগুলোকে একটু সেঁকে নিতে হবে। যদি মনে হয় তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে, তাহলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এতে কি হবে, ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চিনেসও থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে, খেতে খুব ভালো হয়। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ক্যাপসিকামগুলোকে সেঁকে নেব। দেখুন, ক্যাপসিকামগুলো সেদ্ধও হয়ে গেছে, আবার ক্রাঞ্চিনেসটাও বজায় আছে। আর পুরগুলো যে একটু কালচে দেখছেন, ওটা সেঁকার জন্য হয়েছে। অন্যদিকে গ্রেভির মশলাটা ঠান্ডা হয়ে গেছে। গ্রেভি থেকে বড় এলাচ আর তেজপাতাটা ফেলে দিলাম। তারপর গ্রেভির জন্য তৈরি করা পুরো মশলাটাই মিক্সিং জারে ঢেলে দিলাম। প্লেটের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও জল দিয়ে ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এবার কি করব, ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ছেঁকে একটা বাটিতে তুলে নেব। আপনারা ইচ্ছে করলে না ছেঁকেও গ্রেভিটা করতে পারেন, তবে ছেঁকে করলে গ্রেভির টেক্সচারটা বেশ স্মুথ আসে আর খেতেও বেশ ভালো হয়। পুরো গ্রেভিটা ছেঁকে নেওয়ার পরে মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, জলটাও ছেঁকে নিলাম। দেখুন, এইটুকু মশলা আমাকে ফেলে দিতে হবে। গ্রেভির মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলে যাব লাস্ট স্টেপে। প্যানের মধ্যে 1 চামচ বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা কুচি। আদাটাকে একটু বড় করেই কুচিয়ে নিয়েছি। লো ফ্লেমে কিছুক্ষণ আদাটাকে বাটারের মধ্যে নাড়াচাড়া করে এবার গ্রেভির মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই করে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটাবার পরে গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দেব। গ্রেভির মধ্যে ক্যাপসিকাম দিয়ে কিন্তু ফোটাবেন না, তাহলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। তাই 2 হাতা গ্রেভি প্লেটের মধ্যে দিয়ে তার ওপরে ক্যাপসিকামগুলো রাখলাম। এবার ক্যাপসিকামের ওপরে গ্রেভিটা দিয়ে দেবো, এতে ক্যাপসিকামের ভেতরে গ্রেভিটা ঢুকে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্টাফড ক্যাপসিকাম। খেতে অসম্ভব ভালো হয়। রান্না করা খুবই সোজা, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে, স্টেপ বাই স্টেপ করতে হয়। তো যে কোনো অনুষ্ঠানে আপনারা বানিয়ে নিতে পারেন, সে জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। খেতে ভীষণ ভালো হয়। আর রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সবার সাথেই ভালো লাগে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।